অফকোর্স ইয়েস, কারণ অপর্ণাদি মানে মীনাদি এবং অঞ্জনদা আমার মনে কাল্ট অ্যাক্টার্স, এবং তাদেরকে নিয়ে সিনেমা এবং প্রথম সিনেমা ওনাদের একসাথে, এবং পরমব্রত ডিরেক্টর। আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাই এবং হইচই স্টুডিওসকে শুভেচ্ছা জানাই যে এরকম দুজন কি বলবো দুরন্ত অ্যাক্টারদেরকে নিয়ে ছবি বানানো। বিশামলদারা, থ্যাংক ইউ। আমি অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম। পরমদা আমার অত্যন্ত পছন্দের অ্যাক্টর, শুধু নয় ফিল্ম মেকারও। আমার সুযোগ হয়েছে এর আগে পরমদা ডিরেকশনে কাজ করবার। আর অঞ্জনদা আর অপর্ণা সেন, মানে কি বলবো, ওনারা তো দুজনে স্টলওয়ার্ড, দুজনে একসাথে স্ক্রিনে জুটি বেঁধে একটা রাতের গল্প বলবে, এটা এমনিতেই পুরো ভাবনাটাই খুব লোভনীয়। তো এটা মিস করা কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু আমি যদি আর বাইট দিই আমার মিস হয়ে যাবে, তো আমি যাই। থ্যাংক ইউ। দেখো, মানে এই রাত তোমার আমার গানটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনে একদম বসে রয়েছে, খুব ভালোভাবে বসে রয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটাও সেই জায়গাটাই, সেরকম জায়গাটাই পাবে। আর থ্যাংক ইউ পরমদা, থ্যাংক ইউ হইচই স্টুডিওস এই সিনেমাটা বানানোর জন্য। অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে একসঙ্গে দেখতে পাচ্ছি, আর এত এত ইন্টেন্স একটা টপিকের এই সিনেমাটায়, বিষয়টা খুব ভালো এবং প্রচণ্ড ইমোশনালি অলরেডি কানেক্টেড হয়ে গেছি ট্রেলার দেখেই। তো সিনেমাটার জন্য আমি খুব এক্সাইটেড, প্রচণ্ড ইমোশনালি কানেক্টেড অলরেডি। তাই জন্য থ্যাংক ইউ সো মাচ আগেন পরমদা এবং হইচই স্টুডিওসকে। এবং আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন, এই সিনেমাটা না দেখলে আপনারাই মিস করবেন। সো প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ। আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমার খুব স্বপ্নের এবং পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী এই প্রথম জুটি বাঁধছেন, এবং পরমের ছবি আমার সবসময় খুব ভালো লাগে। সব মিলিয়ে এতগুলো যোগাযোগ একসাথে হয়েছে, এবং রিনাদি তো খুব বেছে কাজ করেন, এতদিন বাদে যখন রাজি হয়েছেন আমার মনে হয় একটা দুর্ধর্ষ কিছু হবে। যেরকম সাধারণ মানুষের ভাল লাগবে সেরকমভাবে বিজনেসও করবে, এবং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আমার মনে হয় বাকিরাও যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ছবিটার জন্য মুখিয়ে আছে। আমি তো মানে মুখিয়ে রয়েছি দেখার জন্য, কারণ এটা এই পেয়ারিং আগে বোধহয় কখনো দেখা যায়নি। এনারা দুজনে একসঙ্গে স্টলওয়ার্ড, দুজন লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী, তারা একসঙ্গে কাজ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে পরমদা ডিরেক্ট করছে, উইচ ইজ অলসো একটা মানে বিরাট বড় একটা মুখিয়ে থাকার মতো জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটা না আমাকে ভীষণ ভীষণ টাচ করেছে। মানে আমি যখন দেখেছি, আমি পরমদাকে মেসেজ করেছিলাম যে আমার ইট হিট মি রিয়েলি হার্ড। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং সামথিং যেটা মানে ভীষণ ভীষণ মনকে ছুঁয়ে যাবে বলে মনে হচ্ছে। বাকিটা তো ছবিটা দেখার পরেই বলতে পারবো। হ্যাঁ, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। মানে আমি অঞ্জনদা এবং রিনাদির ভীষণ বড় ফ্যান। আজকে আমার পুরো ফ্যান গার্ল মোমেন্ট, দুজনকে এরকম বড় স্ক্রিনে দেখতে পাবো, এবং তার সঙ্গে পরমদার ডিরেকশন। এবং আর একটা ব্যাপার হচ্ছে, অনেকদিন পরে একটা ভালোবাসা এবং বন্ধুত্ব ছবি দেখবো। এতদিন আমরা শুধু অ্যাকশন আর থ্রিলার এই দেখে যাচ্ছি, বাংলা ছবিতে রোম্যান্সটা উড়েই গেছে। সো অনেকদিন পরে আমার প্রিয় বন্ধুকে নিয়ে আমি একটা এরকম ভালোবাসার ছবি দেখবো। সো হোপফুলি আমাদের 50th অ্যানিভার্সারিতে আমরা এই ছবিটা আবার রিলিজ করতে পারবো। বড় হয়ে ওঠা ওনাদেরকে দেখে, দে আর আইডলস, ইন্সপিরেশন। সো সেখান থেকে আমার মনে হয় দে আর অলওয়েজ গোইং টু বি মাই ফেভারিট। বাকিদের কথা বলতে পারবো না, দে আর অলওয়েজ গোইং টু বি মাই ফেভারিট। এবং আমি ইউজুয়ালি কোথাও যাই না, তবে আজকে এই জন্য ছবিটা দেখতে এখানে এসেছি। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। থ্যাংক ইউ। I think they also have a very good chemistry on screen, fantastic chemistry on screen. একসাথে খুব ভালো লাগছে। Yeah, that's all. ঠিক আছে। হইচই স্টুডিওস এটা একটা আলাদা উইং যারা ছবি তৈরি করে, তো তাদের এটা সেকেন্ড প্রোডাকশন। দেখো, এই সব কিছুরও ওপরে যেটা, সেটা হচ্ছে অঞ্জন দত্ত আর অপর্ণা সেনকে আমরা একসাথে স্ক্রিনে দেখতে পাবো। এই সুযোগ তো আমাদের ঘটে না, খুব কম ঘটে। তো সেটা একসাথে কাপল হিসেবে এই সুযোগ কখনো মিস করা যায় না। আমি ট্রেলার দেখেছি, ট্রেলার দেখে আমার আগ্রহ বেড়েছে বলে আমি দেখতে এসেছি। আর পরম আমাদের কলিগস, আমাদের সময়কার খুব উল্লেখযোগ্য একজন অভিনেতা এবং পরিচালক। ও লাস্ট ডিরেকশন যেটা, সেটাও আমার খুব ভালো লেগেছে। তো সেইটারও আকর্ষণে এসেছি। মন্ত্রমুগ্ধ,
এ কি অসাধারণ স্ক্রিপ্ট। আর যারা অভিনয় করছে তাদের সম্পর্কে আমি কি বলবো, তাদের থেকে কয়েকজন দূরে বাস করি, এক্সপিরিয়েন্সে, শিক্ষায়, বুদ্ধিতে, সিনেমায় তারা যাদের সাথে কাজ করেছে, কি অভিনয়। একটা মনে হলো এই বাড়িটার মধ্যেও আমি ছিলাম, পুরো জার্নিটাই ছিলাম, দর্শক হিসাবে নয়, দ্য পার্ট অফ দিস ফিল্ম। অন্য জিজ্ঞেস করে সবাই দেখুন, সম্পর্ক কত দামি, সম্পর্কর কত মূল্য দেখুন। স্টুডিওস, SVF সবাইকে, সবার কাছে কৃতজ্ঞ, তারা এরম একটা ছবি করার সুযোগ বা করার সাহস দেখিয়েছে, সেটার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকেও। নামটা নিয়ে মানে তোমার সিনেমার নামটা নিয়ে কি বলবো, এটা আগে কোনো নাম এবং না মানে এটা একটা সবাই আমরা জানি, এই নামটার সঙ্গে সকলেই কম বেশি পরিচিত আমরা। এই নামটার মধ্যে একটা খুব অল্প কথায় অনেক কিছু বলা আছে আসলে, যে মানে একটা সময়কে, দিনের একটা সময়কে আমার এবং তোমার বলা হচ্ছে, মানে সেখানে সমস্ত না বলা কথা বলা হবে, সেখানে নিজেদের আরেকবার নতুন করে চেনা হবে, বা নিজেদেরকে আরেকবার নতুন করে ফিরে দেখা হবে নিজেদের যাত্রাটা, সেই কারণেই এই নামটা।